নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মুচমুচে মুখরোচক মজাদার ফুলকপির পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এই গোটা ফুলকপিটাই কিন্তু আমার লাগবে। দেখো, ফুলকপিটা আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই ফুলকপির পকোড়া বানানোর জন্যে ফুলকপি কেটে ধোয়ার পর ভালো করে কিন্তু জল ঝাড়িয়ে নিতে হবে। আর এই ফুলকপির লম্বা যে ডাঁটির দিকের অংশটা সেটা কিন্তু ফেলেনি, পুরো লম্বা লম্বা করে প্রত্যেকটা ফুলের সাথে একটু করে লম্বা ডাঁটিও আছে। এতে করে পকোড়াগুলো বেশ সুন্দর ললিপপের মতো দেখতে লাগে। এইভাবে ফুলকপি কেটে ভালো করে ধুয়ে ঝুড়িতে জলটা পুরো ঝাড়িয়ে নিতে হবে। তারপর এটাকে সাইডে রেখে দেবো। এবার এতে দেওয়ার জন্যে ব্যাটারটা রেডি করে নেব। এরকম একটা বড় জায়গা নিচ্ছি। এতে আমি দিয়ে দেবো 100 গ্রাম বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এতে অল্প চিনি, আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, আর দিচ্ছি অল্প জোয়ান। জোয়ানটা দেওয়ার সময় এইভাবে হাত দিয়ে একটু ঘষে দিতে হয়। আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এই শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী দিও। এবার এগুলোকে একবার ভালো করে আগে মিশিয়ে নেব। বেশ ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি 4 চামচের মাপে 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 4 চামচের মাপে 2 চামচ চালের গুঁড়ো। এবার আবারও একবার শুকনো ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার আগে কিন্তু সব জিনিসগুলোকে এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিই। তাই তোমরাও যখন আমার দেখা পদ্ধতিতে বানাবে তখন এইভাবে মিশিয়ে নিও। শুকনো যখন ভালো করে মেশানোটা হয়ে যাবে তখন এতে ছোট বাটির মাপে 1 বাটি জল ভর্তি করে প্রথমে দিয়ে দিলাম। আরও 1 বাটি জল নিয়ে আমি পাশে রাখলাম। আগে এটা মাখবো, তারপর পরিমাণ মতো বুঝে অল্প অল্প করে জল দেব। কারণ ব্যাটারটা যে তৈরি করব ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। প্রায় আমি 3 মিনিটের মতো এটাকে ভালো করে কিন্তু মেশালাম। যদি এটা হাত দিয়ে মেশাতাম তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হতো, চামচ দিয়ে মেশালাম বলে একটু সময় লাগছে। আমি আরও একটু জল দিলাম। এবার ভালো করে আবারও এটাকে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ধরে মেশালে এখন যতটা শক্ত মনে হচ্ছে এটা কিন্তু পরে অতটা শক্ত থাকবে না। বাকি যে জল ছিল সেখান থেকে আরও একটু জল দিলাম। এবার এটা মনে হচ্ছে আর জল দিতে হবে না। এবার কিন্তু এটা আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটালে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে যাবে, তখন কিন্তু পকোড়াগুলো বেশি টেস্টি হবে। দেখো, আরেকটু জল ছিল সেটাও দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জলটা কিন্তু মেশাতে হবে। প্রায় 5 মিনিটের মতো আমি ভালো করে ফেটিয়ে নিলাম। সুন্দরভাবে যখন ফেটানো হয়ে ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো। সেই জন্যেই ফুলকপিটা ভালো করে আগের থেকে জলটা ঝাড়িয়ে নিতে হবে। জল জল যদি ফুলকপিটার মধ্যে থাকে তখন কিন্তু এই ব্যাটারটার সাথে ফুলকপিটা ভালো করে মিশবে না। সেই জন্য ফুলকপিটাকে ভালো করে জলটা ঝাড়িয়ে নেওয়ার পর এইভাবে ব্যাটার তৈরি করে তার মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে আমি ডুবিয়ে নেব। যেহেতু একেবারে সবগুলো হবে না ভাজা, সেই জন্যে যতটা প্রথমে ধরবে সেই মতো করে কিছুটা ফুলকপি এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিলাম। এবার আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল।
খুন্তি দিয়ে ভালো করে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে কড়া আর তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ডাঁটিগুলো রেখেছি তাই বেশ ফুলকপিগুলো সুন্দর ললিপপের মতো কিন্তু দেখতে লাগবে। যতটা জায়গা তেল আছে অতটা জায়গায় যতগুলো ধরবে ততগুলো একেবারেই দিলাম। দেওয়ার পর সাথে সাথে উল্টাবো না, মিনিট দুয়েকের মতো অপেক্ষা করব। প্রায় মিনিট দুয়েক বাদে দেখে নিচ্ছি একটা সাইড কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। করে দেওয়ার পর এই পকোড়াগুলোকে উল্টে দেবো। এই যে জুড়ে আছে এগুলো কিন্তু সব ছেড়ে যাবে। এইবার কিন্তু খুন্তি দিয়ে উল্টে পাল্টে অনবরত এই ফুলকপির পকোড়াগুলোকে নাড়াতে থাকবো। এতে করে সব দিক ভালো করে ভাজা হবে। আর না নাড়ালে এক সাইড ভাজা হবে, আরেক সাইড যেন ঠিক করে ভাজা হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেওয়ার পর কিছুক্ষণ খুন্তি দিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে নাড়াতে থাকতে হবে। এতে করে সুন্দর মুচমুচে হয়ে যাবে এক্কেবারে ভেতর পর্যন্ত। দেখো প্রায় 3 মিনিটের মতো ভাজলাম। ফুলকপির পকোড়াগুলো খুন্তি দিয়ে যে নাড়াচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি বেশ সুন্দর কুড়মুড়ে হয়ে গেছে। আর এগুলো বেশি ভাজার দরকার নেই। এবার এগুলোকে তুলে নিতে হবে। এর জন্যে আমি খুন্তিটা সরিয়ে দিয়ে ছান্তাটা নিয়ে নিচ্ছি। ছান্তা দিয়ে তুললে তেলটা বেশ ভালো করে ঝরে যাবে। সব পকোড়াগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। আর একই রকমভাবে বাকি যেগুলো থাকলো সেগুলোও ভেজে নেব। বন্ধুরা, অনেকেই অনেক রকমভাবে ফুলকপির পকোড়া বানায়। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, এতটা সুন্দর মুচমুচে হবে মনে হবে যেন সব থেকে সেরা। বন্ধুরা, আমার এই ফুলকপির পকোড়া বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, তাহলে রেসিপিটা শেয়ারও করে দিও। আর যারা নতুন তারা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার রেসিপিগুলো তোমাদের সবাইয়েরই ভালো লাগবে। আর বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু আমি বানাবো। কোনো এমন হেভি উপকরণ থাকবে না যেটা সবাইয়ের বাড়িতে থাকে না। এই যে আমি ফুলকপির পকোড়াতে দিলাম বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, এইগুলো কিন্তু সবাইয়ের বাড়িতেই থাকে। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করো এতে যদি একটু পেঁয়াজের কুচি দাও তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি হবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আবার অন্য দিন অন্য রেসিপিতে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।